আচ্ছা বলুন তো, জিহাদ মায়ের সঙ্গে স্ত্রীকে তুলনা করলে তিনটে জরিমানা, দুটো জরিমানা কি দিয়ে? কি দিয়ে? সাদাকা, দান দিয়ে। কি বললাম বুঝলেন? কি দিয়ে? সাদাকা, দান দিয়ে। দুটো জরিমানা দান দিয়ে। গোলাম আজাদ করতে হবে, মানে ওটাও সাদাকা। আর ৬০ জন মিসকিনকে খেতে দিতে হবে, এটা কি? সাদাকা। তার মানে বোঝা যাচ্ছে একটা মানুষ তার ভুলগুলোকে যদি রবের নিকটে ক্ষমা করে নিতে পারে, ভুলগুলো যদি রবের নিকটে পরিষ্কার করে নিতে পারে, মাধ্যম সব জায়গাতে বলা হয়েছে দুটি জিনিস: এক, সাদাকার মাধ্যম; দুই, সিয়ামের মাধ্যম। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে বাঁচো। ওয়ালা বিশিক্কি তামারিন, যদি তোমার কাছে নিরুপায় কিছু নেই, খাজুরের একটা টুকরা দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। তাহলে জাহান্নাম থেকে বাঁচার একেবারে শেষ উপায় আল্লাহ রাসূল কি বললেন? সাদাকা, তাই না? এইবার একটা কথা আপনাদেরকে বলি, সাদাকা কত গুরুত্বপূর্ণ জিনিস ভালো করে বুঝবেন। পাড়া গ্রামে যখন কোন লোক মারা যায় ভাব ২-৫ মিনিটের মধ্যে মারা যাবে। আচ্ছা বলুন তো, তখন আমরা কি করি? কি খালু, একটু বেদানার রস খাও। চামচে করে বেদানার রস দিচ্ছে, এই দিক দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। ওর বড় মেয়ে এসে বলছে, মা মা তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে পানি বার করো, শেষ পানি, ঠান্ডা পানি একবার আমার আব্বার গালে দিই। বলে না? বলে। কেউ বেদানার রস দেয়, কেউ ঠান্ডা পানি দেয়, কেউ হালকা হালকা উষ্ণ গরমের দুধ দেয়, দেয় না? দেয়। আপনার এখানে করে তো এগুলো? মারা যাওয়ার আগে গালি পানি দেয় না? আচ্ছা, ও কি জীবনে পানি খায়নি? ও কি জীবনে বেদানা চোখে দেখেনি? মরার টাইমে কেউ সজ জেগেছে, আমার একটু বেদানা দাও। ও কি তখন বেদানা চায়? আপনাদের কমন সেন্স নেই? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষ যখন মারা যাবার মুহূর্তে চলে আসে, সে নিজের চোখে মালাকুল মউতকে দেখতে পায়, নিজের চোখে দেখতে পায় সে। আর লোকটা যদি ভালো হয়, তাহলে মালাকুল মউত তার আত্মাটাকে এত সহজ করে ধরে বার করে, একটা শিশু যেমন মায়ের কোলে ঘুমিয়ে পড়ে, ঠিক তেমন। দেখবেন কিছু লোক আছে কথা বলতে 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 ঘুমিয়ে পড়ল, মারা গেল। এটাও কিন্তু একটা ভালো মৃত্যুর লক্ষণ। আল্লাহ রাসূল বলছেন, যদি বদকার লোক হয়, খারাপ লোক যদি হয়, তা মালাকুল মউত তার আত্মাকে এত কঠিন করে ধরে যে তার শিরা উপশিরা তার সব ছিঁড়ে চলে আসে। আর ওই লোকটা কষ্ট সহ্য করতে না পেরে কি বলে? ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। কথা বলে কি বলে? আল্লাহ, আমার টাইম শেষ, মালাকুল মউত চলে এসেছে, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমাকে একবার সুযোগ দাও আল্লাহ, আমি আবার ওই গ্রামে ফিরে যাই, গিয়ে কিছু দান, কিছু সাদকা করে আসি, তারপরে ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে আসবো। তার মানে একটা মানুষ মারা যাবার শেষ মুহূর্তে তার মনের ইচ্ছা কি থাকে? আল্লাহ আমাকে সুযোগ দাও, কি করব? সাদকা করব। এবার আপনাদেরকে বলি, আচ্ছা পৃথিবীর সব থেকে দামি ইবাদতের নাম কি? বলুন, সব থেকে দামি ইবাদত আলেম ওলামারা সব থেকে কঠিন করে বলে কি? আলেম ওলামারা কঠিন করে জুম্মার খুতবায় জলসাতে বলে কি ইবাদতটার নাম? সালাত, নামাজ। সব থেকে কঠিন করে বলে না? বলে। তারপরে ভালো ইবাদত, এখন ধরে নেন সিয়াম, তারপরে ভালো ইবাদত ধরে নেন হজ করা, তারপরে ভালো ইবাদত ধরে নেন কুরবানি করা। আমি বোঝানোর জন্য বলছি, এগুলো সব ভালো ইবাদত।
তা লোকটা মরার আগে আল্লাহকে একবারে বলছে না, আল্লাহ টাইম দাও 2 রাকাত নামাজ পড়ি, এত দামি ইবাদত, আল্লাহ একটু টাইম দাও, একটা রোজা রাখি, আল্লাহ একটু টাইম দাও, একটু মক্কা থেকে ঘুরে আসবো। কি বলছে লোকটা? আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, আমি গিয়ে কিছু সাদাকা করে আসি, কিছু দান করে আসি আমি। কারণ কি? পৃথিবীতে যত ইবাদত আছে প্রত্যেক ইবাদতের নির্দিষ্ট একটা পদ্ধতি আছে, আছে না? পদ্ধতি আছে। যেমন নামাজ আপনি পড়বেন, তার আগে কি করতে হয়? অজু। পানি নেই, আপনি কি করবেন? তাই না? তাহলে নামাজের একটা পদ্ধতি হচ্ছে অজু করতে হবে, পানি না পেলে তায়াম্মুম করতে হবে। এখন আপনি যদি জোহরের নামাজটা ঠিক 9:30টার দিকে জামাত শুরু করে দেন, চলবে? ওয়াক্ত হতে হবে। আসরেরটা যদি আপনি ওই 12:30টার দিক করেন, ওয়াক্ত হতে হবে, তাই না? আপনি যদি নামাজে দাঁড়িয়ে বলেন সুবহানাল্লাহ, চলবে? কি বলতে হবে? আল্লাহু আকবার, তাকবীর দিয়ে শুরু হবে। তার মানে ইবাদতের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, আছে না নেই? আছে। আপনি রোজা রাখবেন, রোজার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, আছে না? আছে। কিন্তু লোকটা বলছে কোন ইবাদত নয়, প্রত্যেক ইবাদত করতে গেলে সময় লেগে যাবে। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটু সাদাকা করার সুযোগ দাও, আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হতে পারি। যাতে পৃথিবীতে একটা মাত্র ইবাদত আছে, তার নাম সাদাকা, যার কোনো পদ্ধতি নেই। নফল সাদাকার কোনো পদ্ধতি আছে? ডাক বাংলাতে বাসে থেকে নেমেছেন, ডাক বাংলায় বাস থেকে নেমেছেন, হঠাৎ করে একটা ভিখারি আপনার কাছে ভিক চাইলো, আমাকে কিছু দাও। আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন না তোমার বাড়ি কোথায়, আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন না তুমি কোন কাস্টের লোক, আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন না যে তোমার ভিক্ষার কারণ কি। আল্লাহ রাসূলের হাদিসের দিকে দেখুন, তিনি বলছেন উপরের হাতটা ভালো, নিচের হাত খারাপ। আপনি এক কাজ করতে পারেন, সেটা কি? সেটা হচ্ছে আপনি নিচের হাতটা খারাপ, উপরের হাত ভালো। নফল সাদাকার ব্যাপারে ইসলামে কোনো পদ্ধতি নেই, এটা খুব সহজে করা যায়। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যত ভালো কাজ আছে তার মধ্যে একটি ভালো কাজ, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় কি করে? সাদাকা করে। আল কাযিমিনাল গায়যা, 3, যারা রাগ হলে রাগকে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, কোন মানুষ অপরাধ করলে যারা অপরাধীকে ক্ষমা করে দেয়। কোন মানুষ যদি ভুল করে, ভাই ভাই ঝগড়া অশান্তি, আমি জানি যে আর লোক বসবে না, মানে 12টা পর্যন্ত ঠিক আছে, 2টো পর্যন্ত জলসা, লোক বসবে না, এটাই স্বাভাবিক। স্টেজেও যারা আছে সবাই ঘুমাচ্ছে, তার কার কাছে বক্তব্য রাখবো? কি বলছি বুঝতে পারছেন না? আপনারা তো এমনি ঘুমাবেন, সবারই ঘুম চলে এসছে। আমি নিজেই বুঝতে পারছি না যে বক্তব্য দিতে গেলে লোকগুলো পালাবে এক। আমার মাদ্রাসারও একটা উদ্দেশ্যের ব্যাপার আছে, লোক পালিয়ে গেলে এটাও লস। এখন আমি মারাত্মক গেঁড়া কলে আটকে আছি। কি বললাম বুঝলেন না? মারাত্মক গেঁড়া কল। এদিকে বক্তব্য দিতেও ভয় লাগছে, লোকগুলো পালাবে। আবার মাদ্রাসার কথা ভাবতে হচ্ছে যে লোকগুলো পালালে এদের কি হবে। যায় 2-5 হাজার হলেও তো লাভ, সেই দিকটা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। তা ভাই চলেই যখন যাবেন, আর অন্তত কিছুক্ষণ বসুন, কিছুক্ষণ বসুন। আমি কয়েকটা ভালো কাজ আপনাদেরকে বলে দিই, আরো বেশ কয়েকটা ভালো কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা
আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করো। ওয়ায়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে নিষেধ করো। ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, আর তোমরা ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করো। উলাইকা মিনাস সালিহিন, আল্লাহ বলছে এরাই তো সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত। এরা কি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত। এখানে আল্লাহ তাআলা 5টা গুণ বলেছেন, শেষ গুণ বলেছেন ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, যারা ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করে। আমি শুনে খুব খুশি হলাম যে এখানে মহিলা মাদ্রাসা করা হয়েছে। আমার মনে হয় পৃথিবীতে যত কঠিন কাজ আছে, সারা পৃথিবীতে যত কঠিন কাজ আছে, সব থেকে কঠিন কাজের ভিতরে একটা কঠিন কাজ মহিলা মাদ্রাসা চালানো। কারণ আমি নিজেও ভুক্তভোগী বলে এগুলো জানি। পোল্ট্রির মুরগির ফার্ম করা আর মহিলা মাদ্রাসা করা অনেকটা একরকমের। ছেলেদের মাদ্রাসা হলে তবুও বাবা এই 4 বস্তা কেউ চাল পাঠিয়েছে, একটু মাথায় করে ভিতরে ঢোকাতো, এটা সম্ভব। মাদ্রাসার জ্বালানি শেষ হয়ে গেছে, গাড়ি করে এসেছে, গাড়িতে ঢুকছে না, চল সবাই মাথায় করে নিয়ে ঢোকা, সমস্যা নেই। মহিলা মাদ্রাসা মানে রান্না করে একদম গালের কাছে তুলে দাও, ও খাবে। ওকে বার করলে আবার কৈফিয়ত দিতে হবে, পর্দার খেলাফ। কি বলছি বুঝতে পারছেন না? পর্দার খেলাফ। একটা পুরুষ শিক্ষিত হলে একটা পরিবারের উপকার হয়, ভালো করে বুঝবেন। একটা পুরুষ যদি শিক্ষিত হয় তাহলে একটা পরিবারের উপকার হয়, আর একটা নারী যদি শিক্ষিত হয় একটা জাতির উপকার হয়। কি বলছি বুঝতে পারছেন? সব থেকে বড় কথা হচ্ছে আমাদের সমাজে একটা জিনিসের খুব বড় অভাব, সেটা কি? ভালো মায়ের অভাব। ভালো মায়ের অভাব। সারা পৃথিবীতে যারা জ্ঞানীদের শীর্ষে আছেন তাদের ইতিহাসগুলো যদি আপনি একবার দেখেন, তাহলে তাদের ইতিহাসের সব থেকে বড় অবদান মায়েদের, সব থেকে বড় অবদান। ইমাম বুখারী উনি তো জন্মের পর থেকে কোনো একটা অসুখের কারণে চোখ দুটো হারিয়ে ফেলেছিলেন, তাই তো স্যার? চোখ দুটো চলে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিল, চোখে দেখতে পেতেন না। উনি কার দুয়ার বরকতে চোখ ফিরে পেয়েছিলেন জানা আছে? মায়ের। মায়ের। আপনারা জানেন যে সারা পৃথিবীর যত মনীষীদের জীবনী আমরা পড়ি বা বাচ্চাদেরকে পড়াই, প্রতিটা মনীষীদের পিছনে তাদের মায়েদের অবদান অনেক অনেক বেশি। সমাজে ভালো মা তৈরি হবার কারখানা কোথায়? কোথায়? মাদ্রাসা। আমি মনে করি বর্তমান যা যুগ জামানা, মেয়েকে মাদ্রাসায় ভর্তি করা ছাড়া তাকে ভালো থাকা খুব বড় কঠিন। আপনার মেয়ে ভালো হলেও 5 জনে ভালো থাকতে দেবে না। আর আপনি তো কর্মব্যস্ত মানুষ, সারাদিন কি আপনার মেয়ের পিছনে ঘুরবেন?